আপনি যখন আপনার মহামূল্যবান কাজ ফেসবুকে স্ক্রলিং করা এটা করেন, তখন কি ফেসবুকের মধ্যে BMW, রোলেক্স বা কোনো আইল্যান্ড এগুলো দেখে আপনার মনের মধ্যে প্রশ্ন জাগে যে যদি আমার এমনটি থাকতো, আমি যদি ধনী হতে পারতাম? আপনাদের যাদের মনে অন্যদের দেখে ধনী হবার বাসনা জাগ্রত হয়, ভেতরে একটা প্রবল ইচ্ছা মনের অজান্তেই মনে উচ্চারিত হয়, তাদের জন্য আজকের এই ভিডিও শুধু আপনার ইচ্ছে নয়, সত্য ঘটনার পেছনের ঘটনাটা নিয়েও কথা বলবে। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। প্রথম কথা হচ্ছে, ধনীদের জীবনের শুধু বাইরের অংশটা আমরা দেখি। সোশ্যাল মিডিয়ায় আজকাল সব ইনফরমেশন অবারিত। কে একটি গাড়ি কিনেছে, কে একটি বাড়ি কিনেছে, কে সুন্দর দামি রোলেক্স ঘড়ি কিনেছে, কে বিদেশে ট্রিপে যাচ্ছে, এগুলো দেখে আমরা চমকিত হই এবং এইসব ধনী মানুষের বা শৌখিন মানুষের অবস্থা দেখে আমরা বলি কি সাংঘাতিক ব্যাপার। কিন্তু আপনি এদের ভেতরের কষ্টটাকে, পরিশ্রমটাকে অনুভব করেছেন, যে এরা কত রাত নির্ঘুম কাটিয়েছেন, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছেন, নিজের ছুটিটা পর্যন্ত নিতে পারেননি। এমনও হয়েছে যে নিজের বাবা মায়ের জানাজাতেও উপস্থিত থাকতে পারেননি। আপনি শুধু ফলাফলটা দেখছেন, কিন্তু তাদের ভেতরের যে জার্নিটা, কন্টিনিউয়াস এফোর্টটা, প্রচন্ড পরিশ্রমের যে ইতিহাস, সেটা আপনি দেখছেন না। ধনী হওয়া মানে কি শুধু টাকা? অনেক মানুষ অর্থে বিত্তে অনেক ধনী, কিন্তু মানসিকভাবে জরাগ্রস্ত, মানসিকভাবে সাংঘাতিক গরিব। আবার তার উল্টা, অনেকেই অর্থে বৃত্তে অত ধনী নয়, কিন্তু মানসিকভাবে সাংঘাতিক ধনী, অনেক উঁচু মানের। সত্যিকারের ধনী কে জানেন? যার লিবার্টি আছে, যে তার সময়কে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারে নিজের কাজে, এবং যে স্বাধীনভাবে চিন্তা করতে পারে এবং চিন্তার ফল প্রয়োগ করতে পারে। দেখবেন কেউ হয়তো মাসে 5 লাখ টাকা আয় করছে, কিন্তু খরচ করছে 6 লাখ, 1 লাখ টাকা প্রতি মাসে ঋণে ডুবছেন। আবার কেউ আছে আয় করছে 1 লাখ, কিন্তু খরচ করছে 75,000 টাকা, 25% সেভ করছেন এবং তার জীবন সুন্দর কাটছে। তাই ধনী হবার আগে ধনীত্বের অর্থ কি, এর মর্মার্থ বিশেষ করে ভালো করে অনুধাবন করা দরকার। শুধু চাইলেই ধনী হওয়া যায় না, তার জন্য দরকার আপনার প্রস্তুতি, পরিশ্রম, চেষ্টা। দেখবেন অনেকেই বলে যে আমি ধনী হতে চাই। এবার তাকে প্রশ্ন করেন যে আপনি কি প্রতিনিয়ত সেভিংস করেন, প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন, ইনকাম বৃদ্ধির দিকে মনোযোগ দেন, আর্থিক লিটারেসি আপনার আছে? আপনি কি প্রতিদিন একটু একটু করে আপনার দক্ষতা বাড়াচ্ছেন? শুধু চাইলেই তো হবে না, আপনার দক্ষতা বাড়াতে হবে, আপনাকে মনোযোগী হতে হবে, আপনাকে প্ল্যান করতে হবে, কাজ করতে হবে, প্রতিনিয়ত কাজ করতে হবে, আপনার উদ্দেশ্য ঠিক থাকতে হবে, আপনার গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা, আপনাকে ডিসিপ্লিনড লাইফ লিড করতে হবে ইন এভরি স্পেয়ার। আপনাকে বুঝতে হবে যে যারা বড়লোক হয়েছেন, রাতারাতি বড়লোক হয়ে যাননি। এই বড়লোক হওয়ার পেছনে তাদের অক্লান্ত পরিশ্রম আছে, কন্টিনিউয়াস লার্নিং আছে, কন্টিনিউয়াস সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট আছে, অনেক ব্যর্থতা আছে, অনেক রাত জাগা আছে, অনেক কষ্ট আছে, অনেক স্বপ্ন ভঙ্গের ইতিহাস আছে, অনেক আত্মত্যাগ আছে। এবারে আমার প্রশ্ন, আপনি কি কিছু শিখছেন নাকি শুধু ঈর্ষা করছেন? যখন আপনি কোনো ধনীর গল্প দেখেন, ধনী মানুষের সাথে মিশে নেবেন, তখন কি আপনি শুধু আফসোস করেন, নাকি তার কাজ, তার টেনাসিটি, তার দূরদৃষ্টি সম্পন্নতা, তার টাইম ম্যানেজমেন্ট, তার ধৈর্য, ব্যর্থতাকে মেনে নেওয়ার ক্ষমতা, এগুলো থেকে কিছু শেখেন? ধনীদের দেখে যদি আপনার মধ্যে কোনো ইচ্ছা জাগ্রত না হয়, তাহলে আপনি আসলে স্বপ্নহীন। আর ধনীদের দেখে যদি আপনার শুধু হিংসে হয়, তাহলে বুঝতে হবে আপনি চরমভাবে অযোগ্য। আসলে আপনার অ্যাটিটিউড আর কোনো কিছুর প্রতি আপনার প্রতিক্রিয়া, এটা ঠিক করে দেয় যে আপনি কোথায় যাবেন। আপনি যদি বলেন যে ওর বাবার টাকা ছিল বলে ওর ধনী হয়েছে, তাহলে বুঝতে হবে আপনি অজুহাত খুঁজছেন। আর যদি আপনার মাথায় আসে যে ও অনেক বেশি কষ্ট করেছে, তাহলে আপনি আসলে শিক্ষা নিচ্ছেন। এটা খুব ক্লিয়ার হওয়া দরকার। আসলে আপনার মনোভাবই নির্ধারণ করে যে আপনি ধনী হবেন নাকি দরিদ্র থাকবেন। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, যে ধনীদের কিছু অভ্যাস আপনিও নিতে পারেন। ধনী মানুষেরা কি করে? তারা বাজেট করে, বাজেটকে মেনে চলে, বাজেটকে ফলো করে, তারা নিয়মিত সঞ্চয় এবং বিনিয়োগ করে, তারা সময় নষ্ট করে না, তারা ফোকাসড থাকে, তারা অন্য মানুষের অন্য টাকার বা অন্য সুযোগ সুবিধার লেভারেজ নিতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তারা প্রতিদিন কিছু না কিছু নতুন করে শেখে। দে আর ভেরি ডিসিপ্লিনড। এখন প্রশ্ন হচ্ছে, আপনিও কি এমনটি করেন? আপনিও কি আপনার আয়ের একটা অংশ সঞ্চয় করেন, বিনিয়োগ করেন? আপনি কি নিজেকে প্রশিক্ষিত করার পেছনে টাকা এবং সময় বিনিয়োগ করেন? ধনী হতে চাইলে ধনীদের লাইফস্টাইল ফলো করবেন না, বরং তাদের ডিসিপ্লিনড যে অ্যাকশন, সেগুলো ফলো করুন। যাও, এখন আমার প্রশ্ন, তাহলে এতটুকু শোনার পরে আপনি কি করবেন? এখন আপনার ধনীদের দেখে ধনী হতে ইচ্ছা করতেই পারে, ইট ইজ নেভার ব্যাড। কিন্তু সেটা যদি আপনার ঈর্ষায় পরিণত হয়, আপনাকে হিংসুটে বানিয়ে ছাড়ে, এবং আপনি যদি ধনীদের প্রকারান্তরে অবমূল্যায়ন করেন, তাহলে মনে রাখবেন যে আপনি আপনার সম্ভাবনাগুলোকে গলা টিপে হত্যা করছেন। আপনার সময় আছে, শক্তি আছে, মেধা আছে, তাই এখন থেকে শিখুন, বাঁচুন,
সঞ্চয় করুন, বিনিয়োগ করুন, নিজের দক্ষতা বাড়ান, ফোকাসড হন। আপনি আপনার মতো করে ধনী হন, অন্যের মতো নয়। অন্যের থেকে আপনি প্রেরণা নেন, ইন্সপাইরেশন নেন, অনুকরণ নয়। পরিকল্পনা করুন, প্রতিযোগিতা নয়। এবং আপনি ধনী হবেন কিন্তু আপনার নিজের শর্তে। আপনি যদি আমার এই ভিডিও থেকে কোনো অনুপ্রেরণা পেয়ে থাকেন, আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। হয়তো এই ভিডিও আপনার আপন কোনো মানুষের ভাগ্য পরিবর্তনে দুর্দান্তভাবে হেল্প করবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।